ভোটের আগের রাত্রে আসবে, ভোর রাত্রে তাহাজ্জুদের বরকতি টাইম, ওই সময় হাদিয়া না নিলে তো কপাল পুড়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করবে। যাদের ওই পায়খানা খাওয়ার শখ, অন্তত মানুষ হিসাবে বলো যে ভাই আমার ছাগলের দামে কিনিস না, অন্তত গরুর থেকে 1 লাখ বেশি দে, তো বোঝা যাইবে যে আমি মানুষ। একেবারে একটা মুরগির দামও নাই, ছাগলের দামও নাই, গরুর দামও নাই, একটা মানুষ কিভাবে এটা হতে পারে? এই জমিন থেকে দুর্নীতি কিভাবে বন্ধ হবে? সরকারকে গালি দেন কেন? আপনার বিচার হওয়া উচিত কঠিন। আপনি যদি সুদখোরকে ভোট না দেন, কিভাবে সুদখোর চেয়ারে বসবে? কি আল্লাহ হেদায়াত দান করুন। যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের, এমন এক ব্যক্তিকে সহযোগিতা করবে। সহজ কথা, আমাদের কাছে 13 জন প্রার্থী ভোট দোয়া চায়, 13 জন পাশ করবে? কেমনে দোয়াটা করি? ও আল্লাহ, যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে তুমি সফলতা দান করো, কামিয়াবি দান করো। এর থেকে আর ভালো দোয়া আছে? আমি যতটা কথা বলতেছি, ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ রসুলের বাইরে যায় কিনা এটা দেখবেন। যদি কেউ দেখেন যে হ্যাঁ কোরআন হাদিসের বাইরে গেছে, সাথে সাথে দাঁড়ায় আমাকে বলবেন, আমি ভুল স্বীকার করে তওবা করে ফেলব। কোরআন শরীফে যা যা আছে আমি তাই একটু একটু টাচ দিব। কোরআন শরীফে রাষ্ট্রনীতি, রাজনীতি আছে না নাই? যদি কেউ বলেন নাই, তাহলে বোঝা গেল কোরআন শরীফ সব দিক থেকে পাওয়ারফুল হলেও রাষ্ট্রনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল। আমি ওই দুর্বল কোরআন মানি না। আমার কোরআন পাওয়ারফুল এবং পারফেক্ট। পৃথিবীর সব নীতি আছে, রাষ্ট্রনীতি থাকবে না কেন? কি সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? গোটা দুনিয়া। বাদশাহ জুলকারনাইন, গোটা দুনিয়া। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন। ঘটনা কোরআনে আছে না? অস্বীকার করবেন কেন? মানেন না সেটা ভিন্ন, আপনি রাজনীতি ইসলামেরটা করেন না। অনেকে আছে না নামাজ পড়ে না, তার মানে কি সে নামাজ পছন্দ করে না? যদি এমন হয় যে হ্যাঁ পছন্দ করে না, তাকে আর সালাম দেওয়া জায়েজ নাই, গুনাহ হবে, সে মুমিন নাই, বেঈমান হয়ে গেছে। নামাজ পড়েন না এক বিষয়, আর নামাজকে পছন্দ করেন না এটা আলাদা বিষয়। নামাজ না পড়লেও তার ঈমান থাকবে, নামাজকে পছন্দ করি না বললেই সে বেঈমান হয়ে যাবে। পর্দা করেন না, ঈমান আছে, যদি বলেন পর্দা পছন্দ করি না, বেঈমান। বিয়া করে থাকলে বউ তালাক, কারণ মুমিন আর বেঈমানের সাথে বিয়া থাকে না। দাড়ি রাখেন না, কোনো দ্বন্দ্ব নাই, আপনার ঈমান আছে, রাখবেন, মনে আশা আছে। যদি বলেন দাড়ি পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। তাহলে না রাখা আর পছন্দ না করা কি এক নিয়ে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আপনাদের সাথে আমার দুশ্মনী নেই, কারো দুশ্মনী নেই। ওলামায়ে কেরাম চায় বুকে লাগাতে, ওলামায়ে কেরাম চায় আমরা সব একসাথে জান্নাতে যাব। ও যুবক, তোমার রক্ত কি এখনো গরম হয় নাই? তোমার জাতি ভাই জীবনকে বিলীন করে দিয়ে গোটা দুনিয়াটাকে গরম করে গেল। রাস্তা দিয়ে হাঁটে আর মানুষ এসে এসে মোহাব্বতে টাকা দেয়। এই যুবক দেখছো, 50,000 টাকার বান্ডিল। মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা আসছে। তোমরা সাক্ষী দাও, আমি তো ওই জগতে নাই, তোমরা আছো। তোমাদের মোবাইল হলো জীবনের আপন, মা বাবার থেকেও আপন, জীবন থেকেও আপন। বলো তো, ওই ছেলেটা কোনোদিন কি লাইভে এসে টাকা চাইছে? সেও যুবক, আর তোমার চরিত্র কত খারাপ। তুমি সারা রাত মোবাইলে আকাম করার জন্য এমবি লাগবে, সেই এমবির টাকা কোথায়? মায়েরটা চুরি করলা, বাবার টাকা চুরি করলা। তোমার চরিত্র কতটা নিকৃষ্ট, কতটা খারাপ। তোমাকে এই কথাগুলো মাও বলতে ভয় পায়, যদি মাকে মারো। তোমার চরিত্র এত খারাপ যে মা তোমাকে ভয় পায়। আবার তুমি বেয়াদবের মতো গর্ব করো বন্ধুদের সাথে, জানো আমার মা বাবা আমাকে খুব ভয় পায়। ধিক্কার তোর কপালে। মা বাপ ওই সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চরিত্রহীন এবং বেয়াদব। চরিত্রহীন আর বেয়াদব ছাড়া
কোন সন্তানকে মা বাবা ভয় করতে পারে না, বরং মা ভালোবাসা দিয়ে কপালে চুমা খাবে। তোকে ভয় করবে কেন? তোর চরিত্র খারাপ, তুই চরম বেয়াদব। এ কারণে মা বাপ ভয় পায়, কথা বলে না, ঠেকলে দুই একটা বলে। আর তুই গর্ব করো বন্ধুদের সাথে, আমার আম্মা আমাকে ভয় পায়। ওই মা বাবা চাই কি জানো? ও আল্লাহ, ওরে হেদায়েত দাও, না হয় যেন শুনিও চাকার তলে ঢুকে গেছে। কারণ তোর কারণে মা সমাজে মুখ দেখাতে পারে না। মানুষকে আপনার অমুক ছেলে আপনার, বাবা চুপ হয়ে যায়। ছেলে অমুক জায়গায় একটা মেয়ের চরিত্র নষ্ট করছে, অমুক দোকানে ডাকাতি করেছে, অমুক মুরব্বির সাথে বেয়াদবি করেছে। মা বাবা লজ্জায় মুখ দেখাতে পারে না, আফসোস। অথচ গোটা দুনিয়া তোমার দিকে তাকিয়ে আছে। যুবকরা নেতৃত্ব দিবা গোটা দুনিয়া, তোমার আদর্শে গোটা দুনিয়া আলোকিত হবে, দেশ আলোকিত হবে, সমাজ আলোকিত হবে। একজন ব্যক্তি ডাক্তার জাকির নায়ক, গোটা দুনিয়াবাসী তার জন্য পাগল। কেন? টাকার গরমে, ক্ষমতার গরমে? একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তোমার মধ্যে এটা তো আছে, তুমি নিজ হাতে কেন মোবাইল হাতে নিয়ে নষ্ট করো? কেন নষ্ট করো? তুমি ৫-৭টা বছর মোবাইল পানিতে ফেলে প্রতিজ্ঞাবদ্ধ হও, লেখাপড়া করে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি হয়ে দাঁড়াও, টাকার পিছে ঘুরো। গোটা দুনিয়ার টাকা তোমার পেছনে আসবে আর কদম চুমবে। দুহাত দিয়া টাকা নিয়ে শেষ করতে পারবা না, লিখে রাখো। তবে চরিত্র সুন্দর লাগবে। তুমি যত বড় লেখাপড়া করনেওয়ালা হও, মা বাবার বরদোয়া থাকলে খোদার কসম মরার আগে পঙ্গু হয়ে মরবি। শিক্ষকের বরদোয়া থাকলে জিন্দেগি কোনোদিন সফল হবে না। ওলামায়ে কেরামের বরদোয়া থাকলে জীবন কোনোদিন সফল হবে না। সুন্দর চরিত্র নিয়ে কাজের মহিলার বাচ্চাও যদি হয় লেখাপড়া করে দাঁড়াতে পারো, গরিব, গোটা দুনিয়ার মানুষ তোমাকে মাথায় নিয়ে সম্মান করবে, শুধু চরিত্রের কারণে। টাকা দেখবে না, মা বাপ দেখবে না, দেখবে তোমার চরিত্র। গোটা দুনিয়া পাগল করে ফেলবে। সামান্য ২-৪ বছর একটু কন্ট্রোল করো, ৫০০ টাকার জন্য কি না অন্যায় করো। চরিত্রকে এভাবে বিলীন করে দিতেছ, এক সময় তো আফসুস করবা, কান্না করেও পাবা না। আফসুস। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন।